ডক্টর খলিলুর রহমানের জাতিসংঘ জয়। নির্বাচনের ফলাফল। ডক্টর খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে জয়লাভ করেছেন। তিনি ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি ভোট পান, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান ৯১টি ভোট। জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ছিল ৯৬ ভোট। পদের নাম: তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের ইউএনজিএ সভাপতি নির্বাচিত হয়েছেন। মেয়াদ: তার এই দায়িত্বের মেয়াদ ১ বছর, সেপ্টেম্বর ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত। তিনি কি করবেন এবং তার ক্ষমতা কি? জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তার প্রধান কাজ ও ক্ষমতা হল অধিবেশন পরিচালনা। তিনি সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনগুলোতে সভাপতিত্ব করবেন। আলোচনা ও মধ্যস্থতা: সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক পরিচালনা করবেন এবং ঐক্যমত্য তৈরিতে সহায়তা করবেন। কর্মসূচি নির্ধারণ: তার সভাপতিত্বের ৬টি অগ্রাধিকার খাতের মধ্যে রয়েছে শান্তি, নিরাপত্তা ও ন্যায় বিচার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি ত্বরান্বিত করা, জলবায়ু সহনশীলতা, মানবাধিকার ও অভিবাসন, ডিজিটাল শাসন ও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বহুপাক্ষিক সংস্কার। তিনি যা পারবেন না: একক সিদ্ধান্ত গ্রহণ। তিনি জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রের ওপর এককভাবে কোনো সিদ্ধান্ত বা আইন চাপিয়ে দিতে পারবেন না। হস্তক্ষেপ: তিনি কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতি বা সার্বভৌম বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করার ক্ষমতা রাখেন না। বাজেট নিয়ন্ত্রণ: সংস্থার সামগ্রিক বাজেট বা আর্থিক নীতি সরাসরি তার নিয়ন্ত্রণে নেই, এগুলো সদস্য রাষ্ট্রগুলোর অনুমোদনের উপর নির্ভরশীল। বাংলাদেশের জন্য উপকারিতা: কূটনৈতিক মর্যাদা: আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ও নেতৃত্বের জায়গা আরও সুসংহত হল। দর কষাকষির সক্ষমতা: বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং টেকসই উন্নয়নের মতো বিষয়ে বাংলাদেশ তার কণ্ঠস্বর জোরালোভাবে তুলে ধরতে পারবে। সমন্বয়কারী হিসেবে ভূমিকা: যেহেতু তিনি সাধারণ পরিষদের এজেন্ডা নির্ধারণে ভূমিকা রাখবেন, তাই বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে তিনি অগ্রাধিকার তালিকায় নিয়ে আসতে পারবেন।